এবার বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। তৃতীয় টি-20তে সফরকারীদের 9 রানে হারিয়েছে টাইগাররা। স্বাগতিকদের দেয়া 166 রানের টার্গেটে খেলতে নেমে 9 উইকেট হারিয়ে 156 রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। এস.এম. আরিফের রিপোর্ট। একদিকে সিরিজ জয়, অন্যদিকে ব্যাটিংটা যাচাইয়ের সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20 টাইগার দল ও ম্যানেজমেন্টের কাছে পরখ করে নেয়ার সুযোগ। হৃদয় অনিকের দারুণ ব্যাটিং আর বোলারদের সাফল্যে জয়টা আসলো ঠিকই, তবে লিটনের পারফরমেন্স আবারও হতাশ করেছে। চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে যেন নিজেকে বিলিয়ে দিলেন লিটন। উইকেটের বাইরের বল স্কুপ খেলতে গিয়ে ধরা খেলেন এই ওপেনার। অধিনায়ক শান্ত ফিরেছেন আরও দ্রুত। তানজিদ তামিমের ব্যাট থেকে আসে মাঝারি ইনিংস, তবে পাওয়ার প্লে সেভাবে কাজে লাগাতে পারেনি টাইগাররা। রান খরা কাটিয়ে তুলতে ভূমিকা ছিল হৃদয় অনেক জুটির। চতুর্থ উইকেটের এই জুটি থেকে 58 বলে আসে 87 রান। টি-20তে প্রথম অর্ধশতক হাঁকিয়ে হৃদয় ফেরেন ক্যারিয়ার সেরা 57 রান করে। আর অনিকের 6 রানের আক্ষেপে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 165 রান। জবাবে যথারীতি ব্যাটিং ব্যর্থতা জিম্বাবুয়ে ইনিংসে। এক্ষেত্রে টাইগার বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তানভীর, তাসকিন, রিশাদদের পাশাপাশি উইকেট পান মাহমুদুল্লাহ রিয়াদও। প্রায় 21 মাস পর আন্তর্জাতিক টি-20তে উইকেটের দেখা পান অভিজ্ঞ এই ক্রিকেটার। দলীয় 91 রানে 8 উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে জয়টা তখন সময়ের ব্যাপার। তবে নবম উইকেটে টাইগার বোলারদের বেশ ভুগিয়ে গেছে আকরম ও মাসাকাজ্জা। স্বাগতিকদের বাজে ফিল্ডিংয়ে একসময় জয়ের আশাও জাগায় 54 রানের এই জুটি। তবে শেষ পর্যন্ত 9 রানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। তাতে কাঙ্ক্ষিত জয় আর 2 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এস.এম. আরিফ, মাই টিভি।